হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। তার আকস্মিক মৃত্যুতে যে প্রশ্নটি সকলের সামনে হাজির হচ্ছে তা হলো, কে হচ্ছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি হলেন মোহাম্মদ মুখবার, ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তিনি দেশটির সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট সর্বোচ্চ নেতার অনুমোদনের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। খবর আল জাজিরার। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতি বা অবর্তমানে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে আসেন ভাইস প্রেসিডেন্ট। রোববার 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর সংবিধান অনুযায়ী তাই দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন রাইসির নেতৃত্বাধীন সরকারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের। রোববার 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর সংবিধান অনুযায়ী তাই দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন রাইসির নেতৃত্বাধীন সরকারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। সাংবিধানিক বিধি অনুসারে ইরানে এখন 3 সদস্যের একটি কাউন্সিল গঠন করা হবে। সেই কাউন্সিলের প্রধান হবেন মোহাম্মদ মুখবের। কাউন্সিলের অন্য 2 সদস্য হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান। এই 3 সদস্য বিশিষ্ট পরিষদের প্রধান দায়িত্ব থাকবে আগামী 50 দিনের মধ্যে দেশে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা। মোহাম্মদ মুখবার একসময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর ছিলেন। ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে ইরানে বিভিন্ন শিল্পগোষ্ঠী নিয়ে পরিচালিত দাতব্য প্রতিষ্ঠান সিতাদের প্রেসিডেন্ট ছিলেন, যা সর্বোচ্চ নেতার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। সেখানে তিনি টানা 14 বছর দায়িত্ব পালন করেছেন। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইম।